তথ্য অনুযায়ী 1948 সালে ঠাকুর চাঁদ দেবনাথ গুরুচরণ সরকার প্রথম দোকান দিয়েছিলেন। এলাকাবাসীর বিশাল ভূমিকায় গড়ে ওঠে নান্দনিক শক্তিয়ার কলা বাজার। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কোথায়? ওয়ালাইকুম সালাম। আমাদের বাসা হইছে আমদাসাপুর। দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মধ্যে 4টা বাজার ছিল, আপনি তো মিয়ারসর বাজারেও দোকান দিতে পারতেন, শক্তিয়ার কলা বাজারও কেন দোকান দিয়েছেন? মেরসর বাজারে দোকান দিতে পারতাম। মেরসর বাজারে বেচা কিনা কম, বেচা কিনার সংখ্যা কম। তোমারও সাপোর্ট করে সূত্রকলা বাজার ভালো। আমাদের পাইকারি মাল সাপ্লাই করি, পাইকারি মাল বেচা কিনাতে আমার সুবিধা। সূত্রকলা বাজারে ব্যবসা করতে আমাদের আরাম, কাস্টমার বেশি, বাজারে পাইকারি মাল ছিল বেশি, এজন্য আমি সূত্রকলা বাজারে দোকানদারি করি। আপনি তো 12 বছর বিদেশে ছিলেন, শক্তিয়া কলা বাজারে আগেও আপনার দোকান ছিল, আবার কেন একই বাজারে দোকান দিলেন? আমাদের সত্তরকলা বাজার এমন একটা বাজার, এই আমাদের দক্ষিণ বাজার ইউনিয়নের মধ্যে একটা পয়েন্ট সত্তরকলা বাজার। আর সত্তরকলা বাজারে আমাদের ব্যবসা দেওয়ার উদ্দেশ্য এটা যে শহরের মতন 365 দিনে একরকম মনে করে আমাদের বেচে কিনা হয়। হ্যাঁ, এটা রবিবার সোমবার নাই, প্রতিদিন একরকম বেচে কিনা হয়, এই জন্য সত্তরকলা বাজার দিয়েছি। আমি সজল আহমেদ, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমি সত্তরকলা বাজারে সামিয়া শিল্পালয়ের দোকান দিয়ে অনেক লাভবান আছি। আগে আমার বাবা ব্যবসা করতেন, এখন আমরা 4 ভাই 4টি দোকান নিয়ে আল্লাহর রহমতে ব্যবসা করতেছি সত্তরকলা বাজার। আগে বৈরব বাজারে ব্যবসা করতাম, মানে সত্তরকলা বাজারও ব্যবসা করে উন্নত হয়েছি, লাভবান আছে। আমি সত্তরকলা বাজারে দীর্ঘ 5 বছর যাবত ব্যবসা করতেছি, ইনশাআল্লাহ লাভবান আছি, ব্যবসাও ভালো চলতেছে। আমার বাবার নাম স্বর্গীয় হরলাল দাস পুতুল। আগে উনি ব্যবসা করতেন, এখন আমি নিজে ব্যবসা করে লাভবান আছি। আমার আরমান এন্টারপ্রাইজ বালুয়াতের ব্যবসায়ী আমি। আমার নদীতে বালুয়াতের ব্যবসা চলমান আছে, নদীতে আপাতত বন্ধ। সত্তরকলা একটা বাজার, একটা খুব ভালো একটা পয়েন্ট। এই বিধায় বাজারে অনেক নিত্য নতুন প্রোডাক্ট আছে, বা ওই সাধারণ মানুষের সমাগম এখানেও আসে। হ্যাঁ, তাই এখানে বাজারটা বেশ ভালো।